ওয়েল তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। লাস্ট এপিসোডে তোমাদেরকে বলেছি যে আমরা আজকে যে ভিডিওটা হবে সেটা পুরোপুরি ক্যাম্পিংয়ের উপর ভিডিও থাকবে। তো আজকে আমরা যাব মোস্ট প্রবাবলি যোগীঘাটে। যোগীঘাট সিতংয়ের একটা ফেমাস জায়গা, তোমরা সবাই জানো। তো সেই যোগীঘাটেই আজকে আমাদের ক্যাম্পিং করার টার্গেট আছে। আমার গলাটাও আজকে খুব ভালো নেই, তো যাই হোক কোনোভাবে রেকর্ড করছি। তো এই যে বিউটিফুল সিন, সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে ভিউ আমাদের। সকালবেলা উঠে আমরা এনজয় করছি। ব্রেকফাস্ট বললে দিয়ে যাবে একটু পরে। চা আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি, রেশমি চা বানানোর ব্যবস্থা করেছে। মোটামুটি সব জিনিস আমরা নিয়ে এসেছি। আজকে যোগীঘাট ব্রিজ যাবো, সিটং যাবো, সেখানে কিছু দেখাবো কি জায়গা তোমাদের। দুধ উঠলে দিয়েছিল, আগুন বন্ধ হয়ে গেছে, এক্সটিংগুইশার দেখে জিনিসটা কন্ট্রোল করা হয়েছে। তারপর আবার ভিডিওটা শুটিং আবার কন্টিনিউ হয়েছে। নতুন করে রিফ্রেশ হয়েছে এটা আমার নেক্সট ডে শুট চলছে। যাই হোক বাইরে দেখাবো সব কাট করে লাগলো। তো সকালের ব্রেকফাস্ট, চা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন যাব সিতং 1-এ। আমরা যেহেতু সিতং 3-তে আমাদের রুম নিয়েছি, তাই পুরোপুরি অফবিট জায়গা, তো এখান থেকে আমাদের অনেকটা নিচে নামতে হবে। তো আমরা কন্টিনিউয়াস নিচেই নেমে যাচ্ছি। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি ভালো খারাপ নিয়ে রাস্তা। তো এখন আমরা পৌঁছে গেছি সেই ফেমাস যোগীঘাটের ব্রিজ। এটাই হচ্ছে সেই যোগীঘাট ব্রিজ। তো এর নিচেই রয়েছে আমাদের রিয়াং নদীর ওয়াটারফলস, আর রিয়াং নদীর উপরেই আমরা আজকে ক্যাম্প করব। এত সুন্দর নদীর ধারা দেখে আমাদের সত্যি মানে একটা অদ্ভুত একটা ফিলিংস হয়েছে। তো কিছু কাঠ আর জিনিসপত্র জোগাড় করে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ যে আমি একটা বড় ছুরি নিয়ে গেছি যাতে কাঠগুলো সুন্দরভাবে কাটতে পারি আর ইউজ করতে পারি। আমাদের অনেকগুলো ক্যাম্পিংয়ের ভিডিও আছে, সব কটা ক্যাম্পিংয়ের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। এখন মাংসটা কিছুটা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে, তারপরে এবার আমি ক্যাম্প ফায়ারের আগুনটা লাগানোর চেষ্টা করব। তো দেখা যাক বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে। পুরো ভিডিওটা পুরো ইন্টারেস্টিং রয়েছে। এটা একদম সোলো ক্যাম্পিং। আমার আর রেশমির আমরা পুরোপুরি সোলো ট্রাভেল করেছি, পুরো অফবিট সোলো ক্যাম্পিং করেছি। একটা ক্যাম্পিং করিনি, আমরা অনেকগুলো ক্যাম্পিং করেছি। সব ক্যাম্পিং তোমাদের সাথে আস্তে আস্তে আমরা শেয়ার করবো। এই চ্যানেলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে, আমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা, তার যাতে তোমাদেরকে আমি নতুন নতুন আরও অনেক কন্টেন্ট দিতে পারি, সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তাই নোটিফিকেশন আর বেল আইকন অবশ্যই তোমরা ক্লিক করবে। তো কিছু শুকনো ঘাস আমি এখানে জোগাড় করে নিলাম যাতে আমার আগুনটা তাড়াতাড়ি ধরে যায়। দেখেছো এখানে বডি ওয়েট এতটাই হয়ে গেছে যে আমাকে পড়ে যেতে হলো। তো যাই হোক কোনোভাবে নিজেকে সামলে আবার এদিক ওদিক তাকিয়ে শুরু করলাম। আগুনটা ধরাতে প্রথম দিন যেহেতু একটু সমস্যা হলো আমার, কারণ একটু কাঠ সেরকম এখানে শুকনো কাঠ সেরকম আমি পাইনি। তো যা পেলাম এখানে পাশেই একটা মাচা পড়েছিল, মাচা থেকে কাঠ ভেঙে তো কাঠগুলো নিয়ে আমি জ্বালানো শুরু করলাম। তো একটু টাইম লাগলো, অনেকক্ষণ বলতে পারো প্রায় 10-15 মিনিটের ওপর লেগে গেছিলো আমার আগুনটাকে ঠিকঠাকভাবে জ্বালাতে। তো যাই হোক আগুনটা লাস্ট অব্দি গিয়ে ভালোভাবে জ্বলে উঠলো যাতে আমরা রান্না করতে পারি। তো আগুনটা এখানে কাঠগুলো পুড়ছে, ততক্ষণে আমরা অন্যান্য জিনিসগুলো রেডি করে নিই। তো বাকি ম্যারিনেশনের যে মশলাটা সেটা রেশমি নিজের হাতে করে একদম রেডি করছে আলাদা করে সাইডে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ।
তো আমরা অনেক রকমের মশলা ইউজ করেছি, এখান থেকে নিয়ে গেছি, তোমাদেরকে বলেছি সমস্ত জিনিসপত্র আমরা এখান থেকে ক্যারি করেছি। আমার যে স্যাডেল ব্যাগগুলো ছিল সেই ব্যাগে করে আমরা নিয়ে গেছি। একটা ব্যাগ পুরোপুরি শুধু এই কিচেন আইটেমের ওপরই ছিল। তো সেখানে আমরা সমস্ত রকম মশলা টশলা দিয়ে রেশমি খুব ভালোভাবে এত সুন্দর করে জিনিসটাকে ম্যারিনেশন করেছে, তোমাদেরকে বন্ধুরা কি বলবো। তো রেসিপিটা আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো পরে একদিন অন্য ভিডিওতে, সেটা ভালো করে দেখাবো। তো এখানে মোটামুটি আগুন জ্বলে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এই আগুনে হালকা ফ্লেমে তো শুরু করা যাক। তো আস্তে করে চিকেনগুলোকে উপরে দিয়ে দিলাম। এই চিকেনগুলো আমি সিতং 2-তে একটা দোকান থেকে কিনে নিলাম আস্তে আস্তে। তো আমি ম্যাপে খবর নিয়েছিলাম যে কোথাও দোকান আছে কিনা, তো তারা বললো সিতং 2-তে বাজার আছে, তো বাজার থেকে আমি কিনে নিয়েছি। আর সমস্ত এই গ্রিলের লোহাটা, ব্রাশটা, এই সমস্ত কিছু আমি এখান থেকেই ক্যারি করে নিয়ে গেছি কলকাতা থেকে। এগুলো দিয়ে আস্তে আস্তে করে আমি উপরে মশলাটা দিয়ে দিলাম যাতে আমার চিকেনটা পুড়তে থাকুক। আর দু সাইডেই আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। আগুনটা একটু ফ্লেম বেশি হয়ে গেছে, এই ফ্লেমে আমি বলবো না যে ভালো রান্না হয়েছে, তবে ফ্লেমটা তোমার চেষ্টা করবে বন্ধুরা যাতে একটু যদি তোমাদের কম থাকে ফ্লেম, তাহলে আরও ভালোভাবে রান্নাটা হবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি পৌঁছাতেই অনেক টাইম লেগে গেছিলো, যেহেতু একটা খটোমটো রাস্তায় আমরা ঢুকে গেছিলাম। তো এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে করছি পুরোপুরি সোলো ক্যাম্পিং, একদম যোগীঘাট যে ভিউ পয়েন্টের ওপরে, নদীর ওপরেই আমরা আমাদের ক্যাম্পিংটা করেছি। কেউ এখানে কোনো কিছু বলার নেই, কোনো ডিস্টারবেন্স নেই। নিজের মতো ক্যাম্পিং করো, নিজের মতো সব জায়গা পরিষ্কার রাখো, তাহলে কোনো অসুবিধা নেই। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, সুন্দর করে ম্যারিনেশন করে চলছি। আজকে এটা অ্যাকচুয়ালি আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল, তো দেখা যাক কেমন লাগে। তো আমরা কন্টিনিউয়াস এটাকে আমি চেষ্টা করছি যাতে এটা সুন্দরভাবে হয়ে যায়। তো এটা আমার ফার্স্ট ডে ক্যাম্পিং। এরপরে ক্যাম্পিংগুলো আস্তে আস্তে আরও অনেক সুন্দর ভালো হয়েছে। এটা প্রথম দিনে ক্যাম্পিং, তোমাদেরকে অতটা আমি ভালো করে রান্না করে দেখাতে পারছি না। যাই হোক, পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে, সেগুলো আরও বেটারভাবে হয়েছে, ওগুলো আমি আস্তে আস্তে আপলোড দেবো। সমস্ত রকমের ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বন্ধুরা। তোমরা শুধু সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করো, বাকিটা আমি বুঝে নিচ্ছি তোমাদের জন্য। এত সুন্দর ভিউ তোমাদেরকে কি বলবো, মানে মনটা পুরো শান্ত। জলের স্রোতের আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ নেই, শুধু জলের স্রোতের আওয়াজ। এখানে রিয়াং নদীর এত সুন্দর একটা ভিউ, এই ভিউ পয়েন্টে বসে বসেই আমরা আমাদের সমস্ত ক্যাম্পিং, সারা দিনের এখানে চা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এখানেই করেছি। আর লোকাল অথরিটি থেকে আশেপাশের লোকেরাও আমাদেরকে কেউ কোনো কিচ্ছু বলেনি, সমস্ত রকম ওরা সমস্ত দিক দিয়ে ওরা সাপোর্ট করেছে। তো ওরা জানে টুরিস্টরা এইসব করতেই আসে, তাই জন্য তাদেরও কোনো মাথা ব্যথা নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রেশমি মাঝখানে ক্যাম্পিংয়ের সাথে সাথে যে ভিউ পয়েন্টের মজাও নিচ্ছে। আর আমি তো বসে আছি, আমি তো খালি ভিউ দেখছি আর মুগ্ধ হয়ে বসে আছি। আর এটা রান্নার একটা চাপও ছিল, টাইমলি সব কিছু করতে হবে। তো যাই হোক, সবটা মিলিয়ে অল টোটাল বলতে পারো এটা মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। দারুণ, যে করবে শুধু সেই বুঝতে পারবে। মানে এই যে একটা এক্সপিরিয়েন্স, এর ভ্যালুটা বলা তোমাদের কাছে আমি বলতে পারবো না, এটা যে করেছে সেই বলতে পারবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যদি যাও কখনো সিতংয়ে যোগীঘাটে, তো অবশ্যই সেখানে একবার পিকনিক করার চেষ্টা করো বা একটা ক্যাম্পিং করার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে নেচারের মধ্যে থেকে, নেচারের মতো হয়ে, যেইভাবে আমাদেরকে প্রকৃতি থেকে আমরা এসছি সেইভাবে। তো ফাইনালি আমাদের আইটেমটা রেডি হয়ে গেছে। তো রেশমি বলবে কেমন, ওর মুখের এক্সপ্রেশনই সব বলে দেবে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিও এতটাই। তোমরা সাথে থাকো, সাবস্ক্রাইব করো, টাটা।